এই দেখেন কত সুন্দর কচুর নতি নিছি, এটা তো খুব ভালো লাগে। এটা ছোট আলু দিয়ে কত সুন্দর নাকবো, দেখো কি সুন্দর। ওটা যাবে না এমন উঠিস না, তাহলে কিন্তু তুমি না উঠলে দিবে দিবে মা। কি দূর। আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ শেষ করে একটু আলাপ আলোচনা করলাম মুসল্লিদের সাথে, করে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে দুপুরের পর চলে আসলাম এই যে সিলভার কাপ নিয়ে। এটা হচ্ছে সিলভার কাপ মাছ, বড়, বেশি বড় না, বেশি বেশি ছোট না, মাঝারি সাইজের। অনেকদিন পর বাড়িতে সিলভার কাপ মাছ নিয়ে আসলো। এই মাছটা কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে মাছের মাথাটা খাইতে খুব ভালো লাগে এটা। আর বড় মাছটা, এই মাছটা যেটা বড় আছে ওটা ওটা লাগে কেমন কান্দালের মতো। আর এটা একটু ভালো লাগে। আজকে এটা কি দিয়ে যে রান্না করে জানি না, আগে কাটা বাছা করি। সাথে কিন্তু মাও আছে, মা এই পাশে বসে আছে। এই যে দুইটা নিয়ে আসা হয়েছে মাছ, এই পাশে দুইটা আছে, এই যে আর একটা এই জায়গায়, এই যে দুইটাই এক সাইজেরই আছে, এক সমান 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 সমান। সুন্দর দেখা যায় না? মাছের চোখগুলা সুন্দর। এই মাছটা দেখতেও সুন্দর, আবার খাইতেও ভালো লাগে। এই সাইজের মাছটা বিশেষ করে বেশি মজা। সিলভার কাপ মাছের একটা জিনিস আমার ভালো লাগে, সেটা হলো কি জানো নাজমিন? সিলভার কাপ মাছের এই মাথাটা বেশি ভালো লাগে। কানসারাটা উঠে হতো দেখি, আমি আমি না ধরি আর দেখি কানসারা। তাজা মাছ সকালে এলাম না, সকালে 11টার সময় আনছি তো, ভালোই আছে। ফ্রিজে রাখছিলে না? এটি মানে নদীর, নদীরই তো এগুলো মনে এই হয়। যে ইয়া দেখে টের পাওয়া যাইতেছে নদীর। দাদা আমার দিঘির হইলে না, এদিক দিয়ে কাদো দেওয়া বইরে থাকলে না। এই যে নদীর কেদো নাই, নদীর সুন্দর লাল আছে না? এই দেখেন কত সুন্দর কচুর নতি নিছি, এটা তো খুব ভালো লাগে। এটা ছোট আলু দিয়ে কত সুন্দর নাকবো, দেখো কি সুন্দর। এটা দিয়ে ভাত খালি গেলাম লাগে, চাবার লাগে না, চাবার লাগে না, ভাত খালি কেপ কেপ করে গেলাম লাগে। এটা মাসকালার ডাইল আর ঢেঁড়স, এই তিনটা ইয়া দিয়ে খালি ভাত খালি গিললেই হয়। কি মোটা মোটা। আচ্ছা, এগুলা লতি আবার কোন লতি? এগুলা না খাইতে এটি চাষ করে, ভালোই লাগে না? চাষের নতি, হ্যাঁ, ভালোই লাগে। এলের নতি শুকেন ভুয়ে আবাদ করে। না, মজা আছে তো না? ভালোই মজা, খারাপ না। কাঠ কাঠ কচুর বানিলে কি কছো? বাক্স কচু, না না না, বাক্স কচুর নতি তো পানির মধ্যে থাকে, তিলি এত মোটা মোটা। এলে বাক্স কচুর নতি পানির মধ্যে থাকে। কেরে এরা কি হরতাল ডাকছে নাজমিন? তাই তো মনে হয় হরতাল ডাকছে থেকে পারায় না গে। না? ডিম দিছে আজকে একটা দিছে খালি, একটা দিছে, তাও না? দেখ, হরতাল দেয় নাই তালি। আমি কই যে অবরোধ টবরোধ দিল না এই ডিমে, আবার বাড়িতে দল বান্ধে ঘুরতেছে ব্যক্তি। এই যে ক্ষেতের মিষ্টি কুমড়া আনছে, ওজন খুব, এইটুকু মিষ্টি কুমড়া এত ওজন এমনি সুন্দর দেখা যায়। হ্যাঁ, পাক ধরছে, খুব সুন্দর দেখা যায়, কাটে নি, সুন্দর দেখতে দেখতে কাটে হেলদি। বডিত ফেসালিত হয়।
এ পাইয়া গেছে তাহলে খেতে দিলা তো লেবেনে আনা দেবো মা আনা যাব না হ্যাঁ ঈদ বারাক ঈদ বারাক মিষ্টি এটা মিষ্টি হইতে পারে বাস্তিক দিয়ে দিলাম হয়তো আরো বেশি আজকেও সাগাই আছে এটা মানে স্বাদ হবো না দেখি আগে বিসি দেখি বিসি নেই ফের কমলা বেশি কমলা আমি ছোট থাকতে বুঝছো নাজমিন মিষ্টি কুমড়া খাইতাম না আবার ওই মিষ্টি কুমড়া ঘন্টা মজা লাগে বেশি আবার বিয়ের বাড়িগুলো খাইতাম বিয়ের বাড়ি বা অনুষ্ঠানের বাড়িতে মিষ্টি কুমড়া ঘন্ট করে না মিষ্টি আছে পেঁপে মিষ্টি নাই রান দিলে তো আবার স্বাদ লাগে রান দিলে স্বাদ লাগে আমি এবার এই পাশে মাছ কেটে নিই অনেক দিন থেকে সিলভার কাপ খাওয়ায় না না মেলা দিন থেকে হ্যাঁ খালি অনেক দিন না মেলা দিন এটা 6 মাস না মন যা চাই তাই হবে বারবিকিউ করা যাবো না এরকম নাটা না খাইতে খাইতে খাইয়ে মতো পাওয়া যায় সিলভার কাপ মাছ খাইতেও শান্তি ধুইয়াও শান্তি খায়াও শান্তি খুব ভালো লাগে দুইটা কি সুন্দর চকচকা দেওয়া যাইতেছে এটা কাটতে বেশি কষ্টও হয় না দামও কম দামও কম হ্যাঁ খাইতেও তো বেশি সময় লাগে না 120 টাকা কেজি রান্না করতেও বেশি কিছু লাগে না না এই জন্যই সবাই খায় রে সিলভার কাপ মাছ আঙ্গুরও খাওয়া লাগবে ওখান থেকে দেখো না দুইটা কি সুন্দর দেখা যাইতেছে আসলে একদম সলসলা না এর মাথাগুলো স্বাদ হবো বলো খালি কাটলে আবার নুন দিয়ে দিলাম হয়ে গেল কি সুন্দর আর ছোট মাছ অন্য কোনো মাছ এই যে ধোয়া ধুই নুন মরিচ দিয়ে মেখে নেই নুন দিয়ে নেই মাছ ভাজে রান্না করবে হ্যাঁ ভালো হবে না হলুদের গুঁড়া দিই মরিচ দেই
মরিচগুলো না ঝাল খুব, ওই জন্য দুটো তিনটে মরিচের ফালটা দিলাম, খালি বেশি মরিচ দিলাম না। অত্যাচার ঝাল না, ওই জন্য গুঁড়া মরিচ দিলাম না। তেল দেই, এই বোতলটা ধরতে আমার ভয় লাগে, তুলু তুলু ধরে না পিছলে। তেল লাগে দিতে হবে। তেল দিয়ে দেই, পেঁয়াজ কুচি, বাটা দিলাম, পেঁয়াজ বাটা, কাঁচা মরিচ, মরিচগুলোর সাংঘাতিক ঝাল, কারেন মরিচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, বাচ্চাগুলো বড় হয়ে গেছে কারে গাড়ি না? আর একটা কো আছে, আছে 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 আর একটা আছে ওই যে ডিম ছাড়া তো চট মাছ করছে, মিষ্টি কিনে মজা বেশি হয়েছে, স্বাদ বেশি হয়ে গেছে, ভালো লাগে।
আর পাকলে পরে তো আরো মজা নাই, বের তো পাহে নাই, খালি কোনো তো পাক ধরছে, নাল ধরছে মজে। মিক্সি গুলে আগে কষানো হয়ে গেছে, এখন জলের পানি দিই। জলের পানি বেশি হেরে দিলে কিন্তু শুকিয়ে যাবে, খুব টানবো পানি। এগুলি কি ফেসা মাছ না তো? ফেসাও ওই যে পাতলা যেটা ওইটা এই যে ফেসা গিলা শেষ, ফেসা শেষ। আর দিবেন কি? বললে শ্যাত কই, শ্যাত কই তো ভর্তা খায়। ভর্তা খায়, শ্যাত কই মজা বেশি, তরকারির মধ্যে দিয়ে যে খালি বাসনা খুব না। এই দেখো, ও শ্যাত কই, ঠিক আছে। এগুলা এই যে এগুলা মজা বেশি। আর এই যে এটা আছে না, এটা ফেসা না, তা কি এটা ফেসা, এটাই তো ফেসা। হ্যাঁ, ফেসা আর শ্যাত কই, এইটাতে ভর্তা ভালো লাগে, সেই ভালো লাগে। শুটকি ভর্তা বেশি ভালো লাগে না, এগুলা আবার ওই যে আদা ভাঙ্গা করে ভর্তা করা লাগে, ভাই দিয়ে আদা ভাঙ্গা করলে মজা লাগে। তরকারি বলো করছে, মাছ দিয়ে দিই। টমাটো গুলো দিই। ধনিয়ার পাতা দিয়ে দিই। হয়ে গেছে, নামিয়ে নিলাম। আজকে ইফতারে কি কি হবে? বুট, বুন্দিয়া, খেজুর, তারপরে হলো কি তোমার শসা, পেয়ারা, তরমুজ। পেয়ারা না, আমার খালার নাম, ওনার নাম পেয়ারি। সুন্দর, আমার প্রিয় জিনিস এই দুইটা। আমার এই দুইটা না হলে ইফতার জমেই না আমার। কচুর নথি চড়ে দিই, শুক্তি দিয়ে, তেল দিয়ে দিই, সর্ষের তেল। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। শুক্তি দিয়ে দিই।
নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, কচুরলতি আর আলু দিয়ে দিলাম। রসুন বাটা, আচ্ছা বাটাবাটি করে দিলে হ্যাঁ পেঁয়াজ বাটা, রসুন বাটার পেঁয়াজ পেঁয়াজগুলোর পানি উঠে যায়, বাটাবাটি করে দিয়ে দিলাম। তারপরে ধনিয়ার পাতা, ধনিয়া পাতা এখনই হ্যাঁ কচুরলতি দিয়ে আজকে দুটো তরকারি স্বাদ হবে। কচুরলতি শুটকি দিয়ে ভালোই লাগে হ্যাঁ না? হ্যাঁ ভালো শুটকি লাগবে কিন্তু আবার এই যে যেমন তেমন শুটকি হলেও না। না কচুরলতি ভালো শুটকি দিয়ে রান্না সেই সব। আবার শুক্তি দিয়ে আনলে ভালো লাগে। পানি দিয়ে দিই, বেশি পানি দিলাম না, একটু ধীরে ধীরে জাল দাও একবার। এখন এই যে পোড়া পোড়া হারাম নাকি পোড়া পোড়াই হয়েছে। তরকারি হয়ে গেছে নামে নেই। রান্নার এই পর্যন্ত শেষ করে দিলাম। ইফতারির সময় হইতে আছে, আন্দার হচ্ছে, আর ইফতারি করা লাগবো। বিসমিল্লাহ। মা ও আসো। নাজবেন নো খেজুরগুলো স্বাদ লাগে ভালোই। আজকের পেয়ারা মিষ্টি আছে। পেয়ারা মিষ্টি আছে।
তবে আজকে সেরি তো না শশাটা খায়া আমার তো ভালো লাগছে। ওই জন্য আজকে আরো 2 কেজি কিনে আনছি। এখন শসা আছে। ওই যে শশা শশা বেশি খাওয়া লাগবে। তারা ওই নামাজ পড়ে আসলাম, এই যে মনে আসছে আইসে দেখি নাজমিনের কোলে চড়ে হয়েছে মানে ওটা যাবে না, ওটা যাবে না। এমন উঠিস না, তাহলে কিন্তু দিব না উঠলে। দিবে দিবে। কি দৌড় মরিস এমন গায়। হ্যাঁ এদিকে এগুলো মরিচ, এগুলো খাওয়া যাবে না। এই মনা মরিচই খাইতেছে, খিদে লাগছে। খিদে লাগছে না? আইসে একবার দিলাম, ওটি খাইলো হ্যাঁ অর্ধেক বাটি। খাওয়া দেয় বের করে নাই, সারাদিন যে বেড়াইছে আজকে। আয় আইসা থেকে কোলে চড়ে কি সুন্দর বসে আছে, আর নাজমিন কোরআন শরীফ পড়তেছে, কি সুন্দর। দাও দাও, ওরা খাবার দাও আগে। মাখানো হয়েছে না? মা এবারও দেন। খা খা। হ্যাঁ 2 দিন থেকে বাড়িতে ভালোই থাকতেছে, টাইমে টাইমে আসতেছে, খাইতেছে, ঘুমাইতেছে না? খা কেউ আসবো না। আজকে তো আমার কামড়া বের গেছে 2বার। খিদে লাগছে দুপুরে, কইতে তো পারি না যে আমার খিদে লাগছে। কইও না তো, এবার দেখে এটা কয় তাহলে ব্যাগটি খাওয়া নাকবো। খাবো, আর খিদে লাগবে। দেখিয়ে তাহলে বাবা মা খাওয়া যাবো না। এ হচ্ছে মনা। সোনার খবর ফির নেই, সোনা ফির নেই, ট্রান্সফার আজকে সারাদিন এখানে মানে এরা অদল বদল হয়ে ডিউটি দেয়। সোনা বাইর থাকলে মনা থাকে না, মনা থাকলে সোনা থাকে না। বাহ ভালো তো এখন। যুক্তি করে নিছি। কুমড়ের স্বাদ হয়েছে খুব। বাপরে, মা তো দেখি যে করতেছে কুমড়া বলে খুব স্বাদ। তা কুমড়াই আগে খাই। সেই মজা। একটু মাছও নিলাম। সিলভার কাপ মাছ না, সিলভার কাপ মাছ মানুষ অবহেলা করে, কিন্তু এটা মজা আছে। কুমড়ের যে স্বাদ লাগতেছে। বিসমিল্লাহ। তাই তো, এত মজা আঙ্গুর মিষ্টি কুমড়া। থাকলি যে আরো মজা লাগবো গো। সেই মজা লাগবে। মাছটা কেমন লাগে? সেই মজা। অন্য মাছ আছে, এই মাছই মজা বেশি। সিলভার কাপই খাওয়া লাগবে মাঝে মাঝে। ব্রিগেড, সিলভার কাপ হেভি মজা। কুমড়ের এত স্বাদ কে? এত স্বাদ কে না? একটু দাও তো নাজমিন। খেতে যায় কবে কুমড়া এত স্বাদ আছে দিয়ে। দেখো তো লতি যত। দেখি এবার লতির কেমন স্বাদ। কোনোটা কম না। কুমড়ার তরে ফেল লতির কাছে। লতির মতো কোনো স্বাদই নেই। কুমড়া হলো 90, 99, লতি হলে 100, 100। তাও কম স্বাদ না কুমড়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ শেষ করে একটু আলাপ আলোচনা করলাম মুসল্লিদের সাথে, করে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আমাদের গ্রামের বাজারে বলতে কয়েকটা দোকান, এখানে প্রায় 5-7টা দোকান নিয়েই হচ্ছে একটা ছোটোখাটো বাজার। টুকিটাকি জিনিসপত্র পাওয়া যায়, আহামরি কিছু পাওয়া যায় না সংসারে। এখানে চায়ের দোকানই বেশি। গ্রামের লোকজন আড্ডা দেয় অবসর সময়, কাজটা সেরে বিকেলবেলা বসে একটু চায়ের আড্ডা দেয়। এটা গ্রামের তো ঐতিহ্য, আপনারা সবাই জানেন। গ্রামে মানুষ একটু আড্ডা দিবেই,
সারাদিন কাজকর্ম সেরে একটু চায়ের দোকানে বসে মন মানসিকতা একটু ভালো করার জন্য আর কি সবাই মিলে গল্প গুজব করে। মনে হয় পৌষ মাসের মতো কুয়াশা পড়ছে, পৌষ মাঘ মাসের মতো। চৈত্র মাসে যে এত কুয়াশা পড়ে এটা তো কল্পনার অতীত। অসময় কুয়াশা, কিছু দেখা যাইতেছে না। অসময় কুয়াশা তো ভালো না। অথচ আজকালের মধ্যে আবহাওয়া অধিদপ্তর বলতেছে বৃষ্টি হওয়ার কথা, ঝড় বৃষ্টি হওয়ার কথা, কিন্তু আমাদের এই দিক আবহাওয়া যে ঠান্ডা, বৃষ্টির তো কোনো লক্ষণ দেখতেছি না। পরিবেশ একদম শীতল ঠান্ডা। কুয়াশা দেখেই বুঝতে পারতেছেন আর কি আপনারা। আর ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে, ঘুমাইলে শরীরটা খুবই খারাপ করে। আর হাদিসেও নাকি এটা নিষেধ আছে আর কি, ফজরের নামাজ পড়ার পর ঘুমানো ঠিক না। কি পরিমাণ কুয়াশা পড়ছে, ভালো লাগতেছে অবশ্য। সকালবেলা একটু হিমেল হাওয়া, ঠান্ডা ঠান্ডা অনুভূতি, একটা ভালো লাগা কাজ করতেছে। সকালবেলা এই পাখির ডাকটা কিন্তু খুব ভালো লাগে। চারদিকে ঘুঘু ডাকতেছে, পাখি ডাকতেছে, কবিতর বাকুম বাকুম, সব মিলে এক অসাধারণ দৃশ্য। কিচির মিচির করতেছে পাখি টাকি। এইটা সবার ভাগ্যে হয় না, এই পাখির ডাকটা শোনার সকালবেলা। আজকের সকালটা আপনাদের কাছে কেমন লাগলো এবং ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। আর আপনাদের কমেন্ট সাদরে পড়া হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন, এলার পরিবারের সঙ্গে কাটানোর জন্য ধন্যবাদ। আর আজকে পর্যন্তই রাখতে যাচ্ছি।
ইনশাল্লাহ আগামীকাল থেকে ইফতারের ভিডিও, সুন্দর সুন্দর ইফতারের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।